বাংলার রাজনীতিতে বিতর্ক আর দাপট এই দুয়ের যদি কোনো সমার্থক নাম থাকে তবে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী বা সাকা চৌধুরী। কেউ তাকে বলতেন চট্টগ্রামের মুকুটহীন সম্রাট, কেউ বা বলতেন বিতর্কের জাদুকর। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ক্ষমতার আসল চাবিকাঠি দশকের পর দশক ধরে কেবল একটি পরিবারের হাতেই বন্দী ছিল? এমন এক পরিবার যাদের এক ভাই যখন রাজপথ কাঁপাচ্ছেন বিরোধী দলে, অন্য ভাই তখন হুকুম দিচ্ছেন সরকারি গদিতে বসে। আজ আমরা উন্মোচন করব এমন এক রাজনৈতিক সাম্রাজ্য যেখানে আদর্শের চেয়েও রক্তের টান আর ক্ষমতার লড়াই বেশি শক্তিশালী। স্বাগতম পলিটিকা বাংলায়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। এই সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর হাত ধরে। তিনি ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় স্পিকার। তার দাপট ছিল এতটাই যে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তার কথাই ছিল শেষ কথা। ক্ষমতার সেই উত্তরাধিকার কেবল সালাউদ্দিন চৌধুরী নয়, ছড়িয়ে পড়েছিল তার পুরো বংশে। তার চাচা AKM ফজলুল করিম চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা। অর্থাৎ সরকার আর বিরোধী দল ক্ষমতার দুই পাল্লাতেই ছিল এই একই পরিবারের আধিপত্য। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে 1979 থেকে 2008 সাল পর্যন্ত 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে খালেদা জিয়ার শাসনামলে তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অত্যন্ত ক্ষমতাধর উপদেষ্টা। কিন্তু সময় কারো জন্য চিরস্থায়ী নয়। যে দাপট নিয়ে তিনি বিচরণ করেছেন 2015 সালে এসে তাতে জ্যোতিচিহ্ন পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে তার জীবনাবসান ঘটে। সাকা চৌধুরীর সমর্থকরা একে রাজনৈতিক ষড়যন্ত্র বললেও আদালত তার রায় কার্যকর করে। কিন্তু সালাউদ্দিন চৌধুরীর বিদায়ের পরও কি শেষ হয়েছে এই পরিবারের দাপট? মোটেই না। এবার শুরু হচ্ছে আসল পলিটিক্স থ্রিলার। সালাউদ্দিন চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকলেও সালাউদ্দিন চৌধুরীর আত্মীয় স্বজনদের তালিকা দেখলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশের ইতিহাসে প্রভাবশালী ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান হলেন সাকা চৌধুরীর আপন খালাতো ভাই। চিন্তা করুন, রাজপথের দুই মেরুর দুই প্রভাবশালী ব্যক্তি একই মায়ের দুই বোনের সন্তান। শুধু তাই নয়, সালমান এফ রহমানের বাবা ফজলুর রহমান ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং সালাউদ্দিন চৌধুরীর আপন খালু। এই পরিবারের প্রভাব শুধু রাজনীতিতে নয়, বিচার বিভাগেও ছিল আকাশচুম্বী। দেশের 12তম প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী এবং 14তম প্রধান বিচারপতি সৈয়দ জেয়ার মোদাসির হোসেন উভয়ই ছিলেন সালাউদ্দিন চৌধুরীর আপন খালাতো ভাই। একটি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ আসনে একই পরিবারের সদস্যদের বসা ইতিহাসে বিরল। এবার ফেরা যাক চট্টগ্রামের রাউজানে। সালাউদ্দিন চৌধুরীর চাচাতো ভাই ফজলে করিম চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দাপুটে এমপি। আবার চট্টগ্রামের কিংবদন্তি মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী ছিলেন সালাউদ্দিন চৌধুরীর সম্পর্কীয় চাচা। মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সালাউদ্দিন চৌধুরীর চাচাতো ভাই। ভাবুন তো, টিভির পর্দায় যে নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, দিন শেষে পারিবারিক দাওয়াতে তারা সবাই একই টেবিলে বসে খাবার খাচ্ছেন। আরও আছেন সাবের হোসেন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরীর ফুফাতো ভাই, যিনি আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। সুবাহানবাগের নাম যার দাদা শ্বশুরের নামে, দেশের প্রধান বিচারপতি যার ভাই, আর দেশের সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রীরা যার আত্মীয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই জীবন এবং তার পরিবারের এই বিস্তৃত জাল বাংলাদেশের রাজনীতির এক গোলকধাঁধা। এখানে শত্রু আর মিত্রের সীমানা খুব ঝাপসা। আপনার কি মনে হয় এই বিশাল পারিবারিক নেটওয়ার্কই কি তাদের টিকে থাকার মূল শক্তি? কমেন্ট করে আমাদের জানান।